আমাদের মতো বা আমাদের থেকে আলাদা। ভাবি মাঝে মাঝে, আজ থেকে 50-60 বছর পর যদি আমি লিখতাম, তাহলে আমার এই গল্পের গোয়েন্দাটা কেমন হতো। কিরকম আবার হতো? ওই লাইজে গোবরে মারবে কি একটা হতো। তোমার থেকে আবার কি আশা করা যায়? গোলাপ, তুমি এখানে কি করছো? বোকাচোদা গোলাপ যে বালছিতে চলে এসছে। তা নয় হলো, কিন্তু চিড়িয়াখানার লোকেরা তো তোমাদের খুঁজছে। বলছিল চিড়িয়াখানা থেকে দুটো বাঁদর পালিয়ে এসেছে। তাই আমি ভাবলাম যে সেই বাঁদরগুলোকে একটু খুঁজে দেখি। তো এখানে এসে দেখি তোমরা কিসব করছো, আলাল বকছো, বিড়বিড় করছো। কি করছো কেন? কোনো কেস আছে নাকি? আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিতাম, সলভ করে দিতাম এসে। কি যে করো। সেটাই করছি যেটা তুমি তোমার জীবনে এখনো পর্যন্ত করে উঠতে পারোনি, ইনভেস্টিগেশন। বালছিরে তাল পাকাচ্ছ, ইনভেস্টিগেশন না বাল। তুমি যাও, তাও টুকটাক লিখতে টিকতে। এই দুষ্ট চক্রে পড়ে তোমার গাঁটটা মারা যাবে। কার মারা যাবে কি? অলরেডি শুরু হয়ে গেছে কান্না। খেতে পাবে না, লোহার বিস্কুট খেয়ে দিন কাটাতে হবে। লিখে নিও আমার কথাগুলো, না গাড়ে গাড়ে হাড়ে হাড়ে টের পাবে। লিখে দিলাম বাড়া। এই গোলাপ, কি আলবাল বকছিস বাড়া? তুই আমার ঝাঁটের বালের যোগ্য হতে পারবি? আজ পর্যন্ত কটা কেস সলভ করেছিস বাড়া? বল, কটা কেস সলভ করেছিস বল। এখনো পর্যন্ত একটা সাবান কেস কিনে উঠতে পারলো না, আবার কেস সলভ করবে। মুখে একটা পাইপ গুজে নিজেকে শার্লক হোমস ভাবছে। তোর মতো অ্যারেড ডিটেকটিভকে আমি আমার ধুতির তলায় রাখি। ডিটেকটিভ বাড়া, বালের ডিটেকটিভ। আমি এখনো পর্যন্ত একটা কেস সলভ করিনি, কিন্তু যেদিন করবো না ব্যোমকেশ দা, সেদিন এক একটা কেস এক একটা বোমের মতো পড়বে, দেখে নিও। তখন তোমার ওই সত্যান্বেষীগিরি করা আর সত্যপতির পেছন পেছন ঘোরা না বন্ধ হয়ে যাবে। কি বলছিস মারা? এই, তুই বহুদিন নাম তুললে। বৌদির নাম তুললাম? সরি ভাই, বৌদির নাম, সরি यार। vedeste le figura, se
चलो भाई ऐसा फटेगा या ना कि भाई हेलो हे गोला দেবো নাকি আরো জল দেব আরো জল দেবো বাল নেশাটা তবে কাটবে গান্ড দেখছিস নাকি লাউড়া তুমি দেবো নাকি মুখে জল ছড়িয়ে একটু বেশি করে তুমি এখানে জল দেবে কি তুমি জল সেখানে বুঝতে